বৈষ্ণবত্বকে কোথায় ধারণ করে রাখতে হবে গো মা, এটা দেখানোর বিষয় না মা। বৈষ্ণবত্ব দেখানোর বিষয় নয়, এটা হচ্ছে অন্তরের বিষয়। কিন্তু আজকাল আমরা বৈষ্ণবত্বকে সীমাবদ্ধ রাখলাম তিলকের মধ্যে। কোথার মধ্যে রাখলাম মা? তিলক, কন্টিমালা, পোশাকের মধ্যে। আমরা অনেকেই বলি কালো তিলক দিলে, কালো তিলক নাকি সবাই দিতেও পারে না, এটা বলে না অনেকে। আমি সকলের চরণে নিবেদন করে আজকে বলছি, যেহেতু মনে পড়ছে আমি কথাটা বলি, যে কালো তিলক দিলে যে আমি বড় সাধু হয়ে গেলাম, এমন কোনো কথা কিন্তু শাস্ত্রে নেই মা। যে আমি কালো তিলক দিয়ে আমি বড় সাধু, আর মায়েরা আমার সাদা তিলক দিচ্ছে তারা ভজন তেমন করে না। অনেকে বলে যারা আমিষ বুঝি তারা নাকি দিতে পারে না ওই তিলক। ওই রকম কথা কিন্তু আমার নরোত্তম ঠাকুর বলে নাই। নরোত্তম ঠাকুর তার গ্রন্থ নাম হলো প্রেম ভক্তি চন্দ্রিকা। ওই গ্রন্থের মধ্যে তিনি বলছেন, রাধিকা চরণ রেণু ভূষণে করিয়া তনু অনায়াসে পাবে শ্রী গিরিধারী। তো ওই জায়গার মধ্যে নরোত্তম ঠাকুর প্রেম ভক্তির মহারাজ, যাকে আমার মহাপ্রভু পদ্মার বুকে যার জন্য প্রেম রেখে গিয়েছিল, সেই নরোত্তম ঠাকুর মহারাজ তিনি কিন্তু কোন জায়গার মধ্যে তিনি লিপিবদ্ধ করে নাই যে এই রাধাকুণ্ডের তিলক সবাই দিতে পারবে না, আর সাদা তিলক যারা দেয় তারা ভজনে অনেক নিচে, ওই রকম কথাও না। আমার মহাপ্রভু প্রথমে সাদা তিলক দিত, কিন্তু আমার প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি যখন গিয়েছিল বৃন্দাবনে গিয়েছিল, ওই রাধাকুণ্ডের ধারে গিয়ে আমার মহাপ্রভু, তখন কিন্তু এখনকার মতো রাধাকুণ্ড শ্যামকুণ্ড ছিল না, প্রায় লুপ্ত হওয়ার পথে গিয়েছিল। কিন্তু আমার মহাপ্রভু সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ডকে উদ্ধার করেছিল। উদ্ধার করার পরে ওই রাধাকুণ্ডের রস নিয়ে আমার মহাপ্রভু তিলক পরিধান করেছিল একবার। আমাদের সমাজের মধ্যে এই সমস্ত কথাবার্তাগুলো আমরা বলি, আমরা মনে করি যে তিলক, কালো তিলক দিলেই অনেক বড় কিছু হওয়া যায়। শুনো, একটু বিচার করো মা, কথাটা একটু বিচার করার চেষ্টা করো। এই জায়গায় বলছি কি মা, কালো তিলক সাদা তিলক এখানে বিষয় না, এটা হচ্ছে ভাবের বিষয়। এগুলো দিলে হৃদয় মাঝে একটা ভাব আসে, একটা অনুভূতি আসে মা। কিন্তু দেওয়া যাবে না অমুক তমুক, একজন দিয়েছে, দেওয়ার পরে আমরা বললাম কি এগুলো তো দেওয়া যায় না, অথচ আমরা শাস্ত্র থেকে না জেনে না অধ্যয়ন করে আমরা বলে দিলাম। বিচার করো মা, কালো তিলক সাদা তিলকের বিষয় না মা, এখানে বিষয়টা হলো ভাবের বিষয়। কিসের বিষয় গো মা? আমার মহাপ্রভু, আমার নিত্যানন্দ প্রভু, তারা প্রথমে কোন তিলক দিত গো মা? এই যে আপনারা যেটা দিয়েছে ওইটাই দিত। কিন্তু যখন আমার প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি গিয়েছিল কোথায় গো মা? রাধাকুণ্ডে গিয়েছিল। ওই রাধাকুণ্ডের তীরে গিয়ে রাধাকুণ্ডের রস নিয়ে দিয়েছিল। এটা হচ্ছে রাধাকুণ্ডের রস। কিসের রস গো মা? রাধাকুণ্ডের রস। এই কারণে সকলের চরণে আমার বিনম্র নিবেদন থাকবে মা, এগুলো বুঝতে হবে। অন্যের মুখ থেকে শুনে কখনো বলা যাবে না। অনেকেই বলে, অনেকে ওই রকম কথা বলে যে দেওয়া যায় না মা। আমি সকলের চরণ নিবেদন করে বলছি মা, এই যে বৈষ্ণবত্বটা, এটা হচ্ছে অন্তরের বিষয়। কিন্তু আজকাল আমরা সীমাবদ্ধ রাখলাম কিসের মধ্যে গো মা? বাহ্যিকের মধ্যে। বাহ্যিক মানে বাহিরের আবরণে। বাহ্যিক মানে কিসের আবরণ বলো সবাই? বাহিরের আবরণ। আমি তিলক দিলাম, আমি কন্টিমালা ধারণ করলাম, আমি সাধুর বস্ত্র পরিধান করলাম, আমি হয়ে গেলাম সাধু। কিন্তু আমার মনে যদি কোনো ধরনের কি বলো আসক্তি থাকে, কি থাকে গো মা? সংসারের প্রতি বিন্দু পরিমাণ যদি কোনো আসক্তি থাকে মা, তাহলে কখনো বৈষ্ণব হওয়া যাবে না। একবার প্রেম। ওই কারণে বলছেন ভগবানকে যেন লাভ করতে পারি। ভগবান গীতায় বলছেন যে কি কি করলে আমার ভগবানকে পাওয়া যায়। এর মধ্যে প্রথমেই আমার ভগবান বলছেন মন মনা ভব, মন দিতে হবে ভগবানকে মা। মা যত কতই শুনো না কেন, যত সাধুর মুখ থেকে ভগবানের কথা শুনো না কেন, মূল কথা হলো একটা, মনটা কাকে দিতে হবে। মনটা কাকে দিতে হবে। কিন্তু আমরা অনেক কথা শুনি, আমরা অনেকের আলোচনা শুনি, কিন্তু মন আমরা দিতে পারি না। মন দিতে পারি না ভগবানকে মা। মন যদি দিতে পারতাম, সর্বদা রাত্রি দিন নাম লয় গাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। কি শয়নে কি বুঝনে কিবা জাগরণে, অহর নিশ চিন্ত কৃষ্ণ বলহবদনে। সর্বদা আমার গোবিন্দের চিন্তন। তো কার চিন্তন গো মা? গোবিন্দের চিন্তন। আমি মায়েদের চরণে আমি অনুরোধ করে বলি মা, বৈষ্ণবত্বকে একটু বোঝার চেষ্টা করো। সর্বদা হৃদয়টাকে শুদ্ধ করার চেষ্টা করো, এবং ওই হৃদয়কে যদি শুদ্ধ করতে চাও, সর্বদা বলিবে বদনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা নাম করতে থাকো, মন লাগুক বা না লাগুক নাম করতে থাকো। এত সহজে তো মন লাগে না মা। লাগে কি মা? অনেকে আজে বাজে কথা বলে। দেখবেন অনেক সময় আমরা, বেশিরভাগ সময় আমাদের ঘরে থাকি না, কিন্তু মালা নিলে আমরা বের হই না ঘর থেকে মা। বের হই কিনা বলেন সবাই? অনেকে বের হই, যদিও অনেকে বের হয় না, আবার অনেকে বের হয় মা। আমি একটা কথা সকলের চরণ নিবেদন করি বলি মা, মালাটা হচ্ছে একান্ত ভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। মানে একান্ত মানে আর কেউ থাকবে না মা। যদি আরেকটা বিষয় আলোচনা হয়, আমি যদি নাম করি, তাহলে কাজ হবে কি মা? বলছে কি তুমি যখন নাম করবে
তুমি যখন বলবে বদনে হরে কৃষ্ণ, তুমি যেন তোমার দুই কানে শুনতে পাও, তুমি যেন তোমার দুই কানে শুনতে পাও, এবং তোমার মন এবং তোমার মুখ এক করতে হবে। যদি মন এবং মুখ এক না হয়, গোবিন্দকে কখনো পাওয়া যাবে না। একবার কি করতে হবে মা? মন আর মুখ এক। শুনতে থাকো এবং বিচার করার চেষ্টা করো। যে বিচার করবে তার জীবন সার্থক মা। ভক্ত হয়ে গেলাম, নিরামিষ পাই, যমরাজ আমাকে ধরবে না, এত সহজ নয় মা, এত সহজ নয় মা। ভক্ত হয়ে গেলাম আমি গীতা পাঠ করি, আমি তিলক দিলাম, আমি কন্টিমালা দিলাম, যমরাজ আমাকে ধরবে না, এত সহজ নয় মা। ধরবে যদি আমি মানুষকে দেখাই আমি ভক্ত, যদি আমার ভিতরে যদি আমার সেই পরিমাণ সাধুত্ব না থাকে, ভিতরটা যদি আমার পবিত্র না হয়, ভিতরে যদি আমার সকলের প্রতি প্রেম ভাব, সকলের প্রতি প্রেম বা ভালোবাসা ভাব না থাকে, লোকে আমাকে বলে সাধু, আমিও সবাইকে বলে বেড়াই আমি সাধু, আমি চিন্তা করলাম যমরাজ আমাকে ধরবে না, নরকে আমাকে যেতে হবে না, এত সহজ নয়। একবার প্রেম শোনা। যদি ভিতর আমার শুদ্ধ না হয় মা, ভিতরে যদি আমার কামনা বাসনা